আজকে দেখাবো ঈদুল ফিতরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন। নিয়মটা দেখাবো। ইমাম সাহেব যখন নামাজের জন্য ঈদুল ফিতরের নামাজের জন্য দাঁড়াবে, তখন মুক্তাদি ইমামের পিছনে দাঁড়াবে এবং মুক্তাদি নিয়ত করবেন যে আমি ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, এই বলে নিয়ত করবেন। ইমাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, আপনিও ইমামের সাথে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে ইমাম সানা পড়বেন। তারপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনিও হাত ছেড়ে দিবেন। 2 নম্বর তাকবীর যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, 3 নম্বর তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। তারপর সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা মিলাবেন। তারপর ইমাম সাহেব রুকু করবেন, রুকু পরে সিজদা করবেন। প্রথম সিজদা থেকে রুকু থেকে উঠে যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর এবং সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানোর পর ইমাম সাহেব অতিরিক্ত 3 তাকবীর দিবেন, মুক্তাদিও 3 তাকবীর দিবেন। মুক্তাদি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলেও হাত ছেড়ে দিবেন। মুক্তাদিও দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন। 3 নম্বর তাকবীর যখন ইমাম সাহেব 3 নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আপনিও মুক্তাদি 3 নম্বর তাকবীর বলে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে মুক্তাদিও রুকুতে যাবেন। তারপর ইমাম সাহেব সিজদাতে চলে যাবেন। তারপর ইমাম সাহেব সিজদা থেকে বসে সালাম ফিরে তার নামাজ সমাপ্ত করবেন। আশা করি আপনার অনুরোধ হলো, আপনি যদি এইভাবে নামাজ পড়েন, আপনার নামাজ ঈদুল ফিতরের নামাজ শুদ্ধ হয়ে যাবে।